পাশে কয়েকটা আছে, ছিটছাট আছে। আচ্ছা, আপনারা ব্যাকে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা উত্তর হাসিয়া বকোদার পুকুর। এই পুকুরে আগামী 25শে ডিসেম্বর থেকে একটি হাতছিপের পাস শুরু হতে চলেছে। 800 টাকায় একটি করে হাতছিপ 2 কাটা কিন্তু এই পুকুরে ফেলা যায়। তো এই পুকুরে পাশের কি নিয়ম কানুন আছে, কি আছে, সবটাই কিন্তু আমি সরাসরি দাদার কাছ থেকে জেনে নেব। তো এই এখানকার লোকেশন এবং কন্ট্যাক্ট নাম্বার বা বুকিংয়ের জন্য যে নাম্বারটি সেটাও কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দেবো, ও পাশাপাশি ডেসক্রিপশানে পেয়ে যাবেন। এখানে কিন্তু সরাসরি সিটের বুকিং দেওয়া হবে, কোনো লটারি হবে না। আর সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ছিপ ফেলা হবে। তো সেক্ষেত্রে কীরকম কি নিয়ম আছে সেগুলি আমি এবার দাদার কাছ থেকে জেনে নেব। আর পুকুরে মাছ ভালোই দেখতে পাচ্ছি, অল্প একটু খাবার দেওয়া আছে, তাতে যা উঠেছে খারাপ নয়। তারপরে কি মাছ কি সাইজের আছে সেগুলোও কিন্তু আমি দাদার কাছ থেকে জেনে নিচ্ছি। পুকুরের চারিপাশটা দেখে নিন, মাঝঝাড়ের মধ্যে সুন্দর পরিবেশের মধ্যে কিন্তু পুকুরটি অবস্থিত। আনুমানিক 35টির মতো সিট কিন্তু এই পুকুরে হতে পারে। 9.5 থেকে 10 ফুটের মতো গ্যাপ থাকবে সিটে, এরকমই জানিয়েছেন। তার পাশাপাশি কি আছে না আছে এবার দাদার কাছে চলে যাই। তো আমি কিন্তু বকোদাকে পেয়ে গেছি। দাদা নমস্কার। নমস্কার। তো দাদা, এই যে পুকুরে পাসটা দিচ্ছেন, পাশের রেট যেটা রেখেছেন সেটা কত? 800 টাকা। 800 টাকা। তো এক্ষেত্রে অ্যাডভান্স কত কি নিচ্ছেন? অ্যাডভান্স 400, মানে 50%। 50%। 50% অ্যাডভান্সটা নিচ্ছেন। তো অ্যাডভান্সের জন্য যে নাম্বারটা আমরা স্ক্রিনে দিচ্ছি, ফোনপে নাম্বার বা গুগল পে নাম্বার, এই নাম্বারে পাঠালেই হয়ে যাবে, তাই তো? ফোন পে নাম্বার। আচ্ছা, অথবা যে পুকুরে আসেন তিনি সরাসরিও পুকুর পাড় থেকেও অ্যাডভান্সটা করতে পারেন। হ্যাঁ পারে। আচ্ছা, তো এখানে তো লটারি হবে না, না, তো লটারি সেক্ষেত্রে কি সিট যাচাই করে নিয়ে তারা বুকিং করবে? হ্যাঁ পুরোপুরি। হ্যাঁ। আর এখানে পুকুরে মাছ কি কি ধরনের আছে একটু যদি বলেন। মাছ, সাদা মাছ সবই আছে। হ্যাঁ। সব ধরনেরই মাছ আছে। আচ্ছা, এমনকি ভেটকি, চিতল সবই আছে। ভেটকি রুই, চিতলও কাতলা, আছে। রুই, কাতলা, দিশি, ট্যাংরা, লালনটিকা, ট্যাপ, পাঙাশ, হুম। রূপচাঁদ, জাপানি পুঁটি, বাটা। আচ্ছা, বাটার সাইজ কি আছে? বাটার সাইজ আছে 75 থেকে 80 গ্রাম। 75 থেকে 80 গ্রামের মতো হচ্ছে বাটার সাইজ। হ্যাঁ আচ্ছা, এখানে যে চিতল বা ভেটকি মাছের কথা বললেন, হ্যাঁ। তো অনেক পুকুরে দেখেছি যে চিতল বা ভেটকি মাছ ধরা পড়লে ছেড়ে দিতে হবে, এরকম অনেক ধরনের নিয়ম থাকে, কোনো সেরকম কি? মাছই ছাড়তে হবে না, যা যেটা পাবে সেটাই নিয়ে যাবে? সেটাই নিয়ে যাবে। আচ্ছা, আর এখানে পুকুরে কি 4 মশলা করতে পারবে? হ্যাঁ পারবে। পুকুরে 4 মশলা করতে পারবে। আর ছিপ কিরকম সাইজের ফেলবে পুকুরে একটু যদি বলেন। 14 ফুট থেকে 14 ফুট থেকে 18 ফুট। 18 ফুট। হ্যাঁ, 14 ফুট থেকে 18 ফুটের মধ্যে ছিপ ফেলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর অতিরিক্ত সুতো বা কলের ব্যবহার কি করবে? না, ওটা করা যাবে না। আচ্ছা, আর টোপ হিসাবে কি ব্যবহার করবে? টোপ হিসেবে পাউরুটি, পিঁপড়ের ডিম, হ্যাঁ। আটা। আটা। আচ্ছা, ছাতু কি ব্যবহার করতে পারে? না, ছাতু চলবে না। ছাতু ব্যবহার করা যাবে, শুধুমাত্র পাউরুটি আর পিঁপড়ের ডিম হ্যাঁ। আর তার সঙ্গে আটা, এটাই কিন্তু টোপে ব্যবহার করা হবে। হ্যাঁ। আচ্ছা দাদা, একটা কথা আমি সব পুকুরেই বলে থাকি, ধরুন কোনো কারণে প্রথমবার চালাচ্ছেন পুকুরটা, হ্যাঁ, একটা ভালো রেজাল্ট হতে পারে, আবার খারাপও হতে পারে। তো ধরুন কোনো কারণে যদি একটা রেজাল্ট খারাপ হচ্ছে, শিকারীরা যদি মনে করে যে মাছ খাচ্ছে না, তো সেক্ষেত্রে কি কোনো সিদ্ধান্ত রাখছেন? হ্যাঁ সিদ্ধান্ত রেখেছি। হ্যাঁ। যদি সিটে বসে 9টা পর্যন্ত, 9টার মধ্যে তাকে ডিসিশন নিতে হবে হুম। যে আমি সিট ফেলবো কিনা। আচ্ছা। 9টার পর হয়ে গেলে হ্যাঁ, তাহলে কিন্তু ওই সিটেই ও তাকে ব্যবহার করতে হবে। মানে 9টার পরে কোনো সিদ্ধান্ত থাকবে না, না, সিদ্ধান্ত থাকবে আর না। 9টার আগে তাকে সিট ছেড়ে দিতে ছেড়ে হবে দিতে যদি উঠে যান। যদি উঠে তো যায়, সেক্ষেত্রে আপনি কি করবেন? তাকে কি টাকা পুরো টাকা ফেরত ফেরত দেবেন? দেবো। পুরো টাকাটাই? পুরো টাকাটাই, তার পুরো টাকাই আমি ফেরত দেবো। যেটা সিটের জন্য যে বুকিং করবে সেই টাকা পুরোই ফেরত দেবো। পুরোটাই ফেরত দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, এবং পরবর্তীতে 9টার পরে কোনো সিদ্ধান্ত থাকবে না? থাকবে না। আচ্ছা, ঠিক আছে। তাহলে মোটামুটি আমাদের যেগুলি জানার ছিল সবটাই জেনে নিলাম। এই পুকুরটি প্রথমবারের জন্য খুলছে, আর পুকুরে একান্তই যদি মাছ না খায় সেক্ষেত্রে সকাল 9টার মধ্যে শিকারী যদি সিট ছেড়ে উঠে যান তাহলে পুরো টাকা ফেরত নিয়ে যেতে পারেন। কিন্তু সকাল 9টার পরে 9টা 10 বা 9টা 5 হয়ে গেলে তারপর থেকে কিন্তু আর কোনো সিদ্ধান্ত থাকছে না।
তাহলে জেনে শুনে তবেই কিন্তু আপনারা নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন আপনারা কি করবেন কি করবেন না। আর এই পুকুরের লোকেশন দেওয়া আছে ডেসক্রিপশানে, আপনারা দেখুন। সরাসরি পুকুরে এসে যাচাই করে তবেই কিন্তু সিটের বুকিং নেবেন। আমার কথা বা বকোদার কথা শুনে কখনোই আসার প্রয়োজন নেই। তাহলে আমি আরেকবার বলছি, আপনারা আসুন, এসে দেখে তারপর সিদ্ধান্ত নিন আপনারা কি করবেন কি করবেন না। আর কিছুটা সিপি বা ভাষা জাতীয় খাবার দেওয়া হয়েছিল, তাতে মাছ কিভাবে এখানে খেলা করছে আপনারা দেখতেই পাচ্ছেন। অবস্থাটা দেখে নিন, জল ফোটার মতো অবস্থা হচ্ছে। আর দাদা এখানে যে মাছগুলি রয়েছে, যে রুই মাছের সাইজ কীরকম থেকে কোন পর্যন্ত আছে? 1 কিলো 200-250 থেকে শুরু করে এদিকে 450-500। নিচে 450-500, হ্যাঁ ওপরে 1 কিলো 200-250 পর্যন্ত। মৃগেল মাছ আছে? হ্যাঁ মিরগেল মাছ আছে। মৃগেল মাছের সাইজও কি একই রকম? ওই রুইয়ের সাইজই আছে। একই সাইজ। হ্যাঁ। আর এছাড়া কাতলা বা অন্য? কাতলা 1 কিলোর ওপর আছে, 1.5 কিলো 1.5 কিলো। কাতলা আছে। আর ওভারঅল সব মাছ মিলিয়ে যদি মাছের চাপের কথা বলি, কতটা বলবেন? প্রায় 12 থেকে 14 কুইন্টাল মতো মাছ আছে। 12 থেকে 14 কুইন্টাল মতো মাছ হ্যাঁ। এই পুকুরে আছে। আর পুকুরের জলের গভীরতা কিরকম? 25 ফুট ডিপ। 25 ফুট। ওটা কি সারা দিকে নাকি কিছু দিকে বেশি কিছু দিকে কম? ধারে একটু কম, ধারের দিকটা একটু কম আছে, আচ্ছা। বাকি মধ্যখানে 25 ফুট। আচ্ছা, আপনার যে দড়িটা দেওয়া রয়েছে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ এই দড়ির ওই জায়গায় কতটা ডিপ হবে? ওখানে ডিপ হবে প্রায় 20 ফুট। দড়ির ওই জায়গাটায় 20 ফুটের মতো ডিপ হবে, হ্যাঁ হ্যাঁ এই যে জলে যেখানটায় নেমে আসছে। হ্যাঁ, হ্যাঁ। আর এই যে সামনে যেখানে এই পাতাগুলি ভাসছে, এখানে এখানে 8-10 ফুট এরকম। 8-10 ফুট মতো ডিপ হবে। ঠিক আছে, তাহলে আপনারা বুঝতেই পারলেন পুকুরের অবস্থা। তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না, আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিওতে।